বাগুইআটি কাণ্ডে এখনো অধরা তোলাবাজ কাউন্সিলর, আক্রান্ত প্রমোটারকে ফের হুমকির অভিযোগ। বারাসাত কোচ চত্বরে হুমকি দেওয়া হয়েছে আক্রান্ত প্রমোটারকে, এমন অভিযোগ করছেন সেই প্রমোটার। বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছেন প্রমোটার কিশোর হালদার। গত বছরের 15ই ডিসেম্বর বাগুইআটিতে আক্রান্ত হন প্রমোটার, তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এখনো অধরা তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। 3 সপ্তাহ হতে চলল, কিন্তু অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এখনো অধরা। আর এরই মাঝে সেই আক্রান্ত প্রমোটারকে ফের হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করছেন। তিন তারিখে কোর্ট থেকে বেরিয়েই সেরেস্তা ওখানে আমার লয়ারের কাছেই যাচ্ছিলাম। হঠাৎ আমি পিছন থেকে তাকিয়ে দেখলাম যে আমার ভিডিও করছে, ফটো তুলছে। যখন পিছনে আবার ঘুরে দেখছি, তখন দেখছি অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমি আতঙ্কিত হয়ে গেলাম যে কোর্টের মধ্যে এটা কি করে সম্ভব। তোলাবাজ কাউন্সিলর, এখনো পর্যন্ত তার টিক্কি পুলিশ খুঁজে পাচ্ছে না। থ্রেট আসছে, ওই যে তোমার হালকা মাথা ফেটেছে, এবার পুরো মন্দিরটাই উড়িয়ে দেবো। আসছে পরের খবরে। অসুস্থতার কারণ দেখিয়ে এতদিন ইডির মামলায় হাজিরা দেননি কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআই এর মামলাতেও ব্যাংশাল কোর্টে এলেন না তিনি। সুজয় কৃষ্ণের গড় হাজিরায় তার শারীরিক অবস্থার কথা জানতে চাইলেন সিবিআই এর বিশেষ আদালতের বিচারক। অসুস্থ, এই কারণ দর্শিয়ে এতদিন ইডির মামলায় হাজিরা দেননি কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআই এর মামলাতেও ব্যাংশাল কোর্টে এলেন না তিনি। সুজয় কৃষ্ণের গড় হাজিরায় তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চাইলেন সিবিআই এর বিশেষ আদালতের বিচারক। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির দায়ের করা মামলায় জামিন পাওয়ার 2 সপ্তাহের মধ্যেই সিবিআই এর হাতে গ্রেফতার হন সুজয় কৃষ্ণ ভদ্র। কিন্তু তারপরই কাকুর শারীরিক অসুস্থতার জেরে শুরু হয় চূড়ান্ত টানাপোড়েন। এমনকি সিবিআই এর তদন্তের স্বার্থে শনিবারের মধ্যে সুজয় কৃষ্ণর কণ্ঠস্বরে নমুনা নেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। কালীঘাটের কাকু খাওয়া দাওয়া করছেন না বলেও দাবি করা হয় সিবিআই সূত্রে। প্রাথমিক দুর্নীতিকাণ্ডে সিবিআই এর করা মামলার শুনানিতে শনিবার ব্যাংশাল কোর্টে পার্থ চট্টোপাধ্যায়, অয়নশীল, শান্তনু বন্দ্যোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায়রা প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেও উপস্থিত ছিলেন না অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সুজয় কৃষ্ণর অনুপস্থিত থাকার কারণ জানতে চেয়ে সিবিআই এর বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা জানতে চান, আপনার মক্কেল ব্রেকফাস্ট করেছেন? জবাবে সুজয় কৃষ্ণ ভদ্রর আইনজীবী জানান, উনি তো আইসিইউতে আছেন। তখন বিচারক প্রশ্ন করেন, ওনার সেন্স আছে? মাঝে মাঝে আসছে যাচ্ছে, জানান কালীঘাটের কাকুর আইনজীবী। বর্তমানে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। এদিকে সিবিআই সূত্রে খবর, গত সপ্তাহেই তাঁর চার্জশিটে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। শনিবার সেই চার্জশিট নিয়ে রাজ্যপালের অনুমোদন সংক্রান্ত কপি জমা দেওয়া হয় সিবিআই এর বিশেষ আদালতে। এই মামলার পরবর্তী শুনানি 18ই জানুয়ারি। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।